মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যে মানুষ কিছু একটা ভালো করতে গেছে, কিন্তু সেই ভালো করতে গিয়ে সে তার নিজের কপালে এমন একটা বিপদ ডেকে এনেছে যে সেটা হয়তো সে কল্পনাও করতে পারেনি। আজকের ঘটনার আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে পায়েল। পায়েল পড়াশোনায় প্রচণ্ড ভালো। পায়েলের বাড়ি আসামে, এবং সেই আসাম থেকে সে সুদূর বেঙ্গালুরুতে গেছে পড়াশুনো করার জন্য এমএসসিতে। বরাবরই সে স্কুলে কিন্তু ফার্স্ট এসেছে, কলেজেও সে ফার্স্ট ছিল। তো এইবার সেই ক্ষেত্রে তার মা বাবা তার অ্যাম্বিশন দেখে, তার উচ্চাশা দেখে তাকে ব্যাঙ্গালোর পাঠায় এমএসসি করতে। এবার সে এমএসসি করছে, এবং সেই সময় সেইখানে কোনো একটা কিছু মারফতে তার একটা ছেলের সাথে পরিচিতি ঘটে যায়, যার নাম হচ্ছে অনন্ত। এই অনন্তর সাথে এই পায়েলের দেখা সাক্ষাৎ যখন বাড়তে থাকে, তখন এই দুজনেই বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে, এবং সেই জিনিসটা কিন্তু তারা একে অপরের কাছ থেকে লুকায়নি। তারা অ্যাকসেপ্ট করেছে, এবং অ্যাকসেপ্ট করে তারা ডিসাইড করে যে তারা ফ্যামিলিকে বলবে। এবার একজনের বাড়ি হচ্ছে আসামে এবং আরেকজনের বাড়ি হচ্ছে উড়িষ্যাতে। এবার কালচারাল ডিফারেন্স আছে, আরও অনেক নানান রকমের ডিফারেন্স আছে। তো দুই ফ্যামিলি থেকেই একদম শোনা মাত্রই এই জিনিসটাতে না বলে দেয়। কিন্তু না বলে দেওয়ার পরেও এই অনন্ত এবং পায়েল তারা ছিল একরোখা। তারা বলে যে প্রেম করেছি নিজেদের মন মতন, ফ্যামিলির পারমিশন নিয়ে তো প্রেম করতে যাইনি, তো সেই ক্ষেত্রে আমরা বিয়ে করব। এবং সেই মোতাবেক এই প্রেমটা শুরু হয়েছিল 2005-এ, এবং 2007-এর লাস্টের দিকে এই অনন্ত এবং পায়েল তারা বিয়ে করে নেয়। তাদের বিয়েতে তাদের ফ্যামিলির কোনো মেম্বার অ্যাটেন্ড করেনি, না মেয়ের তরফ থেকে না ছেলের তরফ থেকে। তারা শুধুমাত্র বন্ধু বান্ধব এদেরকে নিয়েই এই বিয়েটা করে। এবার এখান থেকে এদের লাইফটা ভালো হবে না খারাপ হবে সেটা হয়তো কেউ জানতো না, কিন্তু এরা চেষ্টা করে। এইবার অনন্ত ভাবে যে কয়দিন এইভাবে ফ্যামিলির থেকে দূরে থেকে আমরা নিজেদের লাইফটাকে ঠিকঠাক করে চালাবো। এইদিকে অনন্ত সে ব্যাঙ্গালোরে কোনো চাকরি করছিল না, সে অ্যাকচুয়ালি একটা ব্যবসায়ী ফ্যামিলি থেকে বিলং করতো, এবং তার উড়িষ্যার কটকে একটা ভালো ব্যবসা আছে, সেটা হচ্ছে জিমের ব্যবসা। তার প্ল্যান ছিল এটাই যে এই ভারতে যতগুলো রাজ্য আছে, সেই রাজ্যের যতগুলো বড় বড় শহর আছে, সেই সব শহরে একটা করে জিম ওপেন করবে, এবং সেই মোতাবেক সে কিন্তু কাজও করছিল। তো এই কারণে সে ফার্স্ট তার যে জিমটা সেটা কিন্তু সে কটকে খুলে ফেলে, এবং কটকে সে একটা ভালো জিমের ব্যবসা রান করছিল। এবং সে ব্যাঙ্গালোরে সেই সময় আসছিল এই কারণেই যে ব্যাঙ্গালোরের নানান জায়গাগুলো সে সিলেক্ট করে সেখানেও একটা জিম খুলবে। তো এই মোতাবেক সে আবার কটকে পায়েলকে নিয়েই চলে আসে, একদম বাড়িতে ওঠে। এবার বাড়িতে উঠলেও এই অনন্তর যে ফ্যামিলি আছে তারা কিন্তু এই পায়েলকে প্রথম কেউ পছন্দই করছিল না, কেউ তার সাথে কথাই বলছিল না, এবং এই নিয়ে পায়েল এবং অনন্তর মধ্যে কয়েক দফা ঝগড়াও হয়ে গেছে। কিন্তু অনন্ত বলে যে ধৈর্য ধরো, দুই ফ্যামিলি একদিন না একদিন শিওর শট মেনে নেবে। দেখো আমরা ডিফারেন্ট কালচার থেকে এসেছি, তো তাদেরও তো মানতে একটু টাইম লাগবে, তো তাদেরও একটু টাইম দেওয়া আমাদের কিন্তু উচিত। পায়েল মেনে নেয়। পায়েল এই অনন্তর যে মা বাবা আছে তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে, এবং এই ভালো ব্যবহারে অনন্তর মা বাবার মন রীতিমতন গলে যায়, এবং তারা শেষমেশ এই অনন্তের ওয়াইফ পায়েলকে তাদের বৌমা হিসেবে মেনে নেয়। এইদিকে অনন্ত সে কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে পায়েলের ফ্যামিলিতে তাকে যেন সবাই মেনে নেয়, কিন্তু এইদিকে অনন্ত সেইভাবে পারছে না। এই পায়েলের ফ্যামিলি তারা কোনোভাবেই এই অনন্তকে মানতেই চাইছে না। এর মাঝেই এই যে পায়েল ছিল সে তো শিক্ষিতা, এবার সে অনেক জায়গায় না জব অ্যাপ্লাই করে রেখেছিল, এবং তার মধ্যে বেশ কয়েকটা চাকরির অফার তার কাছে এসেছিল। কিন্তু সেই সময় পরিস্থিতিটা এমনই ছিল যে সে চাকরিগুলোকে ছেড়ে দিতে বাধ্য হয়, সে জয়েন করতে পারেনি। এবার এর মাঝেই আরও একটা কাণ্ড কারখানা ঘটে যায়, সেটা হচ্ছে এই যে অনন্ত জিম আছে কটকে, সেই কটকের জিমে যেমন এই অনন্ত জিম করতো, তার সাথে সাথে এই পায়েলও কিন্তু জিম করতো। এবার সেই জিমে অনন্ত একটা ট্রেনার রেখেছিল যার নাম হচ্ছে জেমস। এই জেমস খুব একটা ভালো স্বভাবের ছিল না। পায়েল প্রথম দিন থেকেই না একে বেশ সন্দেহ করেছিল, কিন্তু অনন্ত বলেছিল তুমি এইসব নজর দিও না, তুমি তোমার কাজ করো, বাদ বাকিটা আমি বুঝে নেব। কিন্তু একদিন হঠাৎ করে পায়েল যখন জিমে ঢুকছে তখন দেখছে যে এই যে জেমস আছে সে এক্সারসাইজ করানোর নাম করে মেয়েদের প্রচুর
উল্টো পাল্টা কিছু অঙ্গে হাত পা চালাচ্ছে, এবং সেই জিনিসটা দেখে প্রচণ্ডভাবে পায়েল রেগে যায়। পায়েল পুরো ব্যাপারটা অনন্তকে বলে। অনন্ত বলে যে ঠিক আছে দেখছি। এবার অনন্ত যখন এই জেমসকে ফলো করছে যে সে কি করছে না করছে, তখন সেই জিমের ট্রেনারের দায়িত্ব তো জেমসের ছিল, সেই ট্রেনারের হাতে পয়সারও দায়িত্ব ছিল, এবং সেই জায়গাটা যখন অনন্ত দেখতে থাকে তখন দেখে যে এর ক্যারেক্টার তো খারাপই, তার সাথে সাথে এ কিন্তু চুরি চাপটাও করছে এই জিমে এসে। সেই ইকোনমিক ফ্রড এখানে করেছে। এইবার এই পায়েল আর অনন্ত এই জেমসকে ধরার পর সমস্ত কিছু বলে। জেমস স্বীকারও করে নেয়, কিন্তু পায়েল একরক্ষা ছিল। সে বলে যে তুমি যেহেতু একদিকে ফ্রড করেছো, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছো, তো তুমি জিম ট্রেনার হিসেবে থাকতে পারবে না, তো তোমাকে এখান থেকে যেতে হবে। অনন্তকেও এই কথাটা সে বলে দেয়। অনন্ত শেষমেশ এই জেমসকে ওই জিম থেকে তাড়িয়ে দেয়। জেমস যদিও অনেক রিকোয়েস্ট করে, সে বলে যে আমার ফ্যামিলি আছে, আমার ভুল হয়ে গেছে, একবারের জন্য ক্ষমা করে দিন। কিন্তু পায়েলের একটাই কথা ছিল যে তুমি এটা প্রথমবার ধরা পড়েছো, কিন্তু এর আগেও তুমি একাধিক জায়গায় এইসব নোংরামি করেছো, সেইগুলো হয়তো ধরা পড়েনি বা কেউ কিছু হয়তো প্রতিবাদ করেনি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এবার জেমস তাদের জীবন থেকে চলে যায়, তাদের জীবন আবার নর্মাল হয়ে যায়, এবং কয়েক মাস পর এই পায়েলের জীবনে একটা সুখবর আসে। সেই সুখবরটা হচ্ছে একটা রেপুটেড এমএনসি কোম্পানি ডেল, সেই ডেল থেকে এই পায়েলের কাছে একটা জব অফার আসে, এবং পুরো ফ্যামিলি এটা নিয়ে ডিসকাস করে, এবং ডিসকাস করার পর তারা ডিসাইড করে যে তাদের বৌমা পায়েল ব্যাঙ্গালোর যাবে এই ডেল কোম্পানিতে চাকরি করতে। কিন্তু পায়েল ওখানে গিয়ে একা একা কী করে থাকবে, সেই জিনিসটা এই শ্বশুর শাশুড়ির খুব চিন্তা হয়ে যায়। তো তারা তাদের ছেলে অনন্তকে বলে যে তুমিও চলে যাও, মাঝে মাঝে দরকার হলে এইদিকে জিম সামলানোর জন্য তুমি ফ্লাইট করে চলে আসবে, কয়েক ঘন্টারই তো ব্যাপার। তো অনন্ত দেখে যে তার মা বাবা তার বউকে এতটা ভালোবাসছে, এবং সেটা দেখে সে খুশি হয়, এবং সে পায়েলের সাথে সোজা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর চলে যাওয়ার পর তাদের লাইফ বেশ স্মুথলি চলছিল। এর মাঝেই 2010 সাল চলে আসে, এবং 2010 সালের একদম লাস্ট মান্থ ডিসেম্বর চলে আসে। ডিসেম্বরের 11 তারিখ এই পায়েল সেই দিন চমকে যাওয়ার ছিল। সেটা কেন? যখন অনন্ত কাজের জন্য বাইরে বেরিয়ে গেছে, সেই সময় হঠাৎই তার দরজায় কেউ একটা কলিং বেল চেপে, এবং সেই দরজাটা পায়েল যখন খুলেই সে চমকে যায়। সে দরজায় দুজনকে দেখে, এবং সেই দুজনকে সে খুব ভালো করেই চেনে। একজন হচ্ছে জেমস আর আরেকজন হচ্ছে ভবানী। এবার পায়েল না এখানে বেশ ইতস্তত বোধ করছে, সে কি করবে কি করবে না। এইদিকে ভবানী আছে, ভবানীর সাথে এই পায়েলের খুব ভালো সম্পর্ক আছে, সেহেতু তাদেরকে ঘরে এনে বসতে বলে। বসার পর তারা একে অপরের কথাবার্তা শোনে। জেমস বলে যে আমার ওখানে ভুল হয়েছিল, আমি এরপর হায়দ্রাবাদ চলে যাই। হায়দ্রাবাদে গিয়ে আমার ভবানীর সাথে পরিচয় হয়। তখন ভবানী বলে যে দেখো পায়েল, ও হয়তো আগে একটা ভুল করেছিল, একবারের জন্য ওকে ক্ষমা করে দাও, দিয়ে ওকে আবার তোমাদের যে বেঙ্গালুরুতে জিমটা আছে সেই জিমে আবার ট্রেনার হিসেবে নিযুক্ত করো। কিন্তু পায়েল তখনও একরকম বলেছে না, আমি এই কাজটা করতে পারবো না। এবার ওর ফ্যামিলিতে কি চলছে, ও খেতে পাচ্ছে কি পাচ্ছে না, সেটা দিয়ে আমি কি করব? ও যে মেয়েদের হ্যারাস করেছে, মেয়েদের যে বাজেভাবে টাচ করেছে, এটা তো আরও বেশি হতে পারে। তো এই কারণে পায়েল রীতিমতন রিজেক্ট করে দেয়, এবং ভবানীকেও বলে দেয় যে তুমি কিন্তু ফার্দার কোনোদিনও এই জেমসকে আর নিয়ে আসবে না। এবার জেমস ওখান থেকে বেরিয়ে সোজা সে হায়দ্রাবাদ চলে যায়। সে হায়দ্রাবাদে গিয়ে সে তার আবার জব টব খোঁজার ব্যবস্থা করবে, এইরকমই সে ভবানীকে বলে যায়। ভালো কথা। এটা গেছিল 11ই ডিসেম্বরের কথা, এবং এই কথাটা সে অনন্তকে বলেও রাত্রেবেলা। অনন্ত বলে যে ঠিক আছে বাদ দাও, ছাড়ো, এসেছে, তুমি রিজেক্ট করে দিয়েছো, ও চলে গেছে, এটা নিয়ে আর ভেবে লাভ নেই। কিন্তু অনন্ত ভুল ছিল, এটা নিয়ে অনেক কিছুই ভাবার ছিল। সেই ভাবাটা সেই সময় যদি কেউ ভাবতো, বা সেই সময় কেউ যদি আইডিয়াটা অন্তত করতে পারতো, তাহলে আজকে অনেক কিছু চেঞ্জ হতো। সেটা হচ্ছে 17ই ডিসেম্বর 2010। সেই দিন হঠাৎই সকালবেলা অনন্ত যখন কাজের জন্য বেরিয়ে যায়, এই জেমস আবার পায়েলের কাছে আসে। পায়েলের কাছে আসার পর পায়েল তাকে দেখে ইতস্তত বোধ করে, কিন্তু কিছু একটা ভেবে দরজাটা খুলে দেয়। এই জেমস ঘরে এন্ট্রি নেয়, এবং এন্ট্রি নেওয়ার পর তাকে সে বসতে বলে, এবং তার জন্য সে কিচেনে যায়, গিয়ে চা বানায়। এবং যেই না সে চা বানাচ্ছে, সেই সময় সে পিছন থেকে গিয়ে বারবার রিকোয়েস্ট করে যে পায়েল প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু পায়েল এক কথায় অনড় ছিল। সে বলেছে না, ওই চাকরিটা তুমি আর পাবে না। এবং সেই মুহূর্তে হঠাৎই জেমস তার পকেট থেকে একটা ছুরি বার করে, এবং পরপর 23 বার
এই পায়েলের উপর আঘাত করে এবং সেই আঘাতে সে লুটিয়ে পড়ে। এরপর সোজা জেমস ওখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে বাস নিয়ে সে সোজা হায়দ্রাবাদ পৌঁছে যায়। এই 17ই ডিসেম্বর এই যে অনন্ত আছে, সেই অনন্তর সকালবেলা তো কাজ ছিল, কিন্তু সে তার ওয়াইফ পায়েলকে বলেই গেছিল যে সেই কাজ শেষ করে সে কটকে যাবে, তার জিমের ব্যাপারে কিছু কথাবার্তা আছে, এবং সেই মোতাবেক সে কিন্তু তার ওয়াইফকে আর সেদিন ফোন করেনি। সে সোজা চলে যায় কটক। এবার কটক গিয়ে রাত্রেবেলা যখন সে কাজবাজ করে ঘুমাতে যাবে, তখন সে তার ওয়াইফকে ফোন করছে, ওয়াইফ ফোন ধরছে না। সেই সময় সেই বাড়ির যে মালিক, যেখানে তারা ভাড়া থাকছিল, সেইখানে সেই লোককে ফোন করে বলে যে একবার গিয়ে তো দেখুন। সেই ব্যক্তি যখন দরজায় গিয়ে নক করে, কেউ দরজা খোলেনি। এইবার একটা মাস্টার কি দিয়ে সেটা সে খোলে, এবং খোলা মাত্রই যে দৃশ্য সে দেখে, সঙ্গে সঙ্গে সে পুলিশকে ফোন করে। এবং কী দৃশ্য দেখেছে, যে পায়েলের ডেড বডিটা কিচেন ড্রয়িং রুমের মাঝে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। পুলিশ আসে। এই কেসের তদন্তকারী অফিসার ছিল উমেশ, তাকে পুরো দায়িত্বটা দেওয়া হয়। এবার সে যখন তদন্ত করছে, পুরো ফরেন্সিক সমস্ত জিনিসগুলো দেখার পর সে ওখানে প্রত্যক্ষদর্শী খুঁজতে থাকে। এবার প্রত্যক্ষদর্শী খুঁজতে খুঁজতে হঠাৎই মুনাওয়ার আলী বলে একজন প্রত্যক্ষদর্শীকে সে পেয়ে যায়। সে বলে যে এক ব্যক্তিকে আমি সকালবেলা যখন অনন্ত বেরিয়ে যায়, ঠিক তার পরপরই এই ফ্ল্যাটে যেতে দেখি। তখন উমেশ ভাবে যে এই পায়েলের নিশ্চয়ই কোনো না কোনো অবৈধ সম্পর্ক আছে, এই কারণে অনন্ত বেরিয়ে যাওয়ার পরেই সেই পুরুষ মানুষ এখানে ঢুকেছে। এবার অনন্তকে বলা হয় যে তুমি কি কারোর উপর সন্দেহ করছো? এবার প্রথম সন্দেহ তো পুলিশ এই অনন্তর উপরেই করে। অনন্তকে সমস্ত দিক থেকে ইনভেস্টিগেট করার পর ক্লিন চিট দিয়ে দেওয়া হয় যে সে সেই দিন কটকেই ছিল। এবার এরপর অনন্ত যতগুলো লিস্ট দেয়, সেই লিস্টের মধ্যে একটা নাম আসে সেই এক্স জিম ট্রেনার, যার নাম হচ্ছে জেমস, যাকে এই পায়েল তাড়িয়ে দিয়েছিল। এবার জেমসের লোকেশন কি সেটা পুলিশ দেখে যে 17ই ডিসেম্বর এই জেমসের লোকেশন ছিল বেঙ্গালুরু, এবং বাদ বাকি যাদের উপর এই অনন্ত সন্দেহ প্রকাশ করেছিল তারা কেউই সেই দিন কিন্তু এই ব্যাঙ্গালোরে ছিল না। এবার ইন্সপেক্টর উমেশ ক্লিয়ার কাট এই জেমসকেই সন্দেহ করে তদন্তটা এগোয়। এবার জেমসকে তারা হায়দ্রাবাদ থেকে ধরে তারা বেঙ্গালুরুতে নিয়ে এসে তদন্ত করে, এবং একদম প্রথমেই কয়েক ঘন্টার মধ্যেই সে সমস্ত কিছু বলে দেয়, সে কি করেছে, কেন করেছে, এবং যে অস্ত্র দিয়ে সে মেরেছে এই পায়েলকে, সেই অস্ত্রটা সে একটা লেকে ফেলে দিয়েছিল, সেই লেকে গিয়ে সেই অস্ত্রটাও উদ্ধার করে। এবার কোর্টে তাকে পেশ করা হয়, কোর্ট থেকে তাকে জেল কাস্টাডি দেওয়া হয়, এবং সেই জেল কাস্টাডিতে থাকা দরুন হঠাৎই সে একটা অদ্ভুত ঘটনা ঘটায়। এবং সেই ঘটনাটা হচ্ছে এইটা যে সে পায়েলের মা বাবাকে একটা চিঠি লেখে এবং কিছু এভিডেন্স প্রমাণপত্র পাঠিয়ে দেয়। সে বলে যে আমি খুন করিনি, আমাকে পুলিশ প্রেসার দিয়ে সমস্ত কিছু স্বীকার করিয়েছে, আসল খুন তো করেছে এই অনন্ত কোথাও যায়নি, অনন্ত সেই দিন ব্যাঙ্গালোরে ছিল। এবার পায়েলের মা বাবা এই জিনিসটা দেখে অবাক হয়ে যায়। একে তো তারা অনন্তকে মানেনি। এই জেমস এটাও বলে এই যে অনন্ত আছে তার মা বাবা কিন্তু এক্স ডিসিপি এবং এসিপি, তার মানে পুলিশের একটা বড় লেভেলের যে অফিসার র্যাঙ্ক হয় সেই র্যাঙ্ক কিন্তু তারা হোল্ড করতো। তো এই কারণে তারা সমস্ত এভিডেন্স লুকিয়ে ফেলে এই কেসের সমস্ত দোষ অনন্তর উপর থেকে সরিয়ে এই তার উপর মানে জেমসের উপর দেওয়া হচ্ছে, এইটা তার বক্তব্য ছিল। এবং এর সাপেক্ষে সে কিছু প্রমাণ এবং একটা লেটার এই পায়েলের মা বাবাকে পাঠিয়েছিল। তারা আবার পুলিশের কাছে যায়, পুলিশকে গিয়ে পুরো ব্যাপারটা বলে, এবং বলার পর পুলিশ যখন আবার রিইনভেস্টিগেট করে তখন সেই জিনিসটাতে পায়েলের মা বাবা কিন্তু একেবারেই সন্তুষ্ট হয়নি। তারা সোজা চলে যায় কোর্টে। এবার কোর্ট বলে যে এই কেসটা পুলিশের থেকে তুলে তোমরা ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে দাও। এবার ক্রাইম ব্রাঞ্চ পুরো জিনিসটা তদন্ত করে দেখে, এবং তদন্ত করে দেখে পুলিশ যে জিনিসটা বলেছিল সেই জিনিসেই একদম স্ট্যাম্প মারে। এরপর পায়েলের মা বাবা আবার চলে যায় কোর্টে। এবার কোর্ট থেকে এই কেসটা পুলিশের কাছ থেকে সরিয়ে সোজা চলে যায় সিবিআইয়ের কাছে। সিবিআই এই কেসটা দীর্ঘ 1 বছর তদন্ত করে, প্রত্যক্ষদর্শী, ক্রাইম সিন, কল লোকেশন, কল ডিটেলস সমস্ত কিছু দেখার পর তারাও ভাবে যে হ্যাঁ
এই যে জেমস আছে সেই জেমসই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে, এবং যেহেতু সে কোথাও না কোথাও ওই জিমে ওয়ার্ক করতো, সেই সময় হয়তো এই যে অনন্ত আছে তাকে পায়েলের ফ্যামিলি মানতো না, এই জিনিসটা সে জানতো, এবং সেটা ইউজ করেই সে জেল থেকে একটা লেটার এই পায়েলের মা বাবাকে লেখে, এবং সেই যে প্রমাণগুলো পাঠিয়েছিল সেই প্রমাণগুলো যখন ফরেন্সিক জাজ হয়, সমস্ত কিছু দেখে হয়, তখন বোঝা যায় যে সেই প্রমাণগুলো 100% ফেক ছিল। এই প্রত্যেকটা জিনিসই এই জেমস বানিয়েছে যাতে অনন্তকে এই কেসে ফাঁসানো যায়। তো এরপর সিবিআই কোর্টে সেই প্রত্যক্ষদর্শী মুনাওয়ার আলী তাকে পেশ করে, এবং সেই মোতাবেক ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পর 2015 সালের লাস্টের দিকে এই যে জেমস আছে সেই জেমসকে আজীবন কারাবাস শোনানো হয়। আমি প্রথমেই বলেছিলাম না যে দেখুন, মানুষ ভাগ্য চেঞ্জ করতে গিয়ে তার ভাগ্যটা এমন চেঞ্জ হয়ে যায় সে হয়তো কল্পনাও করতে পারে না। তো এই ক্ষেত্রে পায়েল আর অনন্ত এই জিনিসটা হয়তো কল্পনাও করতে পারেনি, তাদের হয়তো একটা ভালো ফিউচার ছিল। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা, এবং ক্রিমিনাল লাস্ট মোমেন্টে পুরো খেলা একদম ঘুরিয়ে দিয়েই ছিল। সেই খেলা ঘোরানো থেকে সিবিআই প্রত্যেকটা প্রমাণকে পরপর ঠিকঠাক রেখে যে আসল দোষী তাকেই জেলে ঢুকিয়ে দিতে পারে। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি ইন স্টোরি ফরম্যাট আমার কাছ থেকে শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে।